আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অল সলিউশন বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি এবং চলে এসেছি আর একটি নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকের ভিডিওটি করব ভিসা নিয়ে, ইন্ডিয়ান ভিসা নিয়ে। আসলে অনেকে চিন্তিত এবং অনেকে কীভাবে ইন্ডিয়ান ভিসা করতে হয় সেটা জানেন না। তো আজকের যে ভিডিওটি করব সেটা হচ্ছে আমি সরাসরি মৌখিকভাবে আপনাকে বলে দেব। আর যদি কোনো কনফিউশন থাকে আমাকে বললে কিন্তু আবার নতুন করে একটি একদম প্র্যাকটিক্যাল একটি ভিডিও আপনাদের জন্য করে দেখাবো। তো আশা করি যে এই ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে। তো কোনো সমস্যা থাকলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন যে কোনো প্রবলেম হয়েছে কি না, বা কোনটা বুঝতে পারছেন না, কোনো জিনিস যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আমাকে ইনফর্ম করবেন। যাই হোক, মূল কথায় ফিরে যাচ্ছি। ইন্ডিয়ান ভিসা আসলে অনেকে যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে প্রথমে ইয়োর ভিসা ইজ আন্ডার প্রসেসিং। এই বিষয়টি আসলে দেখে অনেকে ঘাবড়ে যান, বা এই বিষয়টি কি, সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। এবং দ্বিতীয়তে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে কীভাবে একটি ভিসা প্রসেসিং করলে আপনারা 100%, বা আমি 100% বলবো না, অ্যাটলিস্ট 98% আপনারা ভিসা পেয়ে যাবেন। তো সেই বিষয়টি আমি আলোচনা করব। তো প্রথমে আমরা চলে যাচ্ছি ইয়োর ভিসা ইজ আন্ডার প্রসেসিং। তো এই লেখাটি কখন হয়? যখন আপনারা অ্যাপ্লিকেশন করেন, অ্যাপ্লিকেশন করে যখন জমা দেন ভিসা সেন্টারে, অর্থাৎ যদি বাংলাদেশ থেকে আপনারা ভিসাটি জমা দেন, সেটা যমুনা ফিউচার পার্কে জমা দিতে হয়। তো যমুনা ফিউচার পার্কের আইভ্যাক সেন্টারে গিয়ে নিস্তালা আন্ডারগ্রাউন্ডে যখন জমা দেন, তখন হয় কি, আপনার এইটা ওরা জমা নেওয়ার পরে ফিঙ্গারপ্রিন্ট নেয় আপনার। তো এরপরে আপনার মোবাইলে একটা মেসেজ আসবে সেই দিনই যে আপনার ভিসাটা HCI এর কাছে পাঠানো হয়েছে। এবং তখন কিন্তু আপনার 2টা টিক ওঠে। টোটাল 4টা টিকের মধ্যে 2টা টিক কিন্তু তখনই প্রথম দিনই আপনারা পেয়ে যাবেন, এবং আস্তে আস্তে করে 3টা টিক উঠবে। এবং চতুর্থ যে টিকটা সেটা হচ্ছে গিয়ে আপনার ভিসা যে ডেলিভারি করা হয়েছে সেটার একটি টিক। যাই হোক, আমি বলবো যে এই যে টিক, এটা দিয়ে আপনারা কিছুই বুঝবেন না। আপনারা ভিসা চেক করতে গেলে অবশ্যই google.com.bd-তে চলে যাবেন, বা google.com-এ চলে যাবেন, এবং ওখানে ইন্ডিয়ান ভিসা চেক অনলাইন এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পরে প্রথম যে ওয়েবসাইটটি চলে আসবে, তো সেখান থেকে আপনারা আপনার পাসপোর্টের নাম্বার এবং ওয়েব ফাইলের নাম্বার, যেটা আপনাকে টোকেন দেওয়া হবে যখন ফিঙ্গারপ্রিন্ট দেবেন, একটা টোকেন দেওয়া হবে, ওই টোকেন দিয়ে কিন্তু ভিসাটি বা আপনার পাসপোর্টটি ছাড়িয়ে নিয়ে আসতে হবে। যখন আপনার মোবাইলে মেসেজ আসবে যে আপনার ভিসা যখন রেডি হবে, আপনার মোবাইলে কিন্তু একটি মেসেজ আসবে। সাধারণত ভিসা পাসপোর্টটি জমা দেওয়ার 1 মাস পরে কিন্তু মেসেজ চলে আসে। তো যাই হোক, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে, তো এই 2টা যখন কমপ্লিট হয়ে যায়, 2টা টিক যখন ডান হয়ে যায়, তখন হয় কি, আপনার লেখা থাকবে যেটা বলছিলাম যে প্রথম ইন্ডিয়ান ভিসা চেক অনলাইন এটা লিখে সার্চ দিলে গুগলে দেখবেন যে প্রথম যে ওয়েবসাইটটি, সেখানে গেলে ভিসা আপনারা খুব সহজে চেক করতে পারবেন কী অবস্থায় আছে। তো এখন বর্তমানে কিন্তু সফটওয়্যার আপডেট করছে না, বা ডাটাবেসটা ওই রকমের আপডেটভাবে দিচ্ছে না, যে জন্য ইয়োর ভিসা ইজ আন্ডার প্রসেসিং এই লেখাটা কিন্তু কন্টিনিউয়াস থাকে। তো এই লেখাটা চেঞ্জ হয় না, 1 মাস পরেও দেখবেন যে ইয়োর ভিসা ইজ আন্ডার প্রসেসিং এই লেখাটি থাকে। এর একটা কারণ, সেটা হচ্ছে ইদানিং কিন্তু এই ডাটাবেসগুলো আপডেট করা হয় না। আপডেট না করার দরুন এই লেখাটি কিন্তু থেকে যায়, যে জন্য কিন্তু এই প্রবলেমটি হচ্ছে। অনেকে কিন্তু আশা হারিয়ে ফেলছেন যে ইয়োর ভিসা ইজ আন্ডার প্রসেসিং কেন লেখা আসছে, তাহলে কি আমি ভিসা পাবো না? আর আগে যেটা কয়েক মাস আগেও যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে তারা আপডেট করে দিত যে ইয়োর ভিসা ইজ গ্র্যান্টেড বাট নট প্রিন্টেড, ঠিক আছে, এরকমের লেখা আসতো। কিন্তু এখন ইদানিং কিন্তু আসছে না, কারণ ভিসা এখান থেকে কিন্তু ওই ডাটাবেসটা আপডেট করা হচ্ছে না, যে জন্য ইয়োর ভিসা ইজ আন্ডার প্রসেসিং এই লেখাটি থাকছে। এবং এটা দেখে অনেকে মনে করেন ভিসাটি আপনার ক্যান্সেল হয়ে যাবে। তো আজকে আমিও কিন্তু ভিসার জন্য অ্যাপ্লাই করেছিলাম, ইন্ডিয়ান ভিসার জন্য। এটা হচ্ছে ট্যুরিস্ট ভিসা, মাল্টিপল ট্যুরিস্ট ভিসা 6 মাসের জন্য। তো আজকে আমার ডেট দিয়েছিল, মোবাইলে গতকালকে মেসেজ চলে এসেছে যে ইয়োর ভিসা হ্যাজ বিন প্রসেসড, প্লিজ কালেক্ট ইয়োর পাসপোর্ট বাই ইয়োর সেলফ, এরকম একটি মেসেজ চলে এসেছিলো। তো গতকালকে যেহেতু এসেছে, আজকে আমি সকালের দিকে যমুনা ফিউচার পার্কে চলে যাই, কিন্তু
তার আগে আমি একটু চেক করে যাই ওয়েবসাইটে গিয়ে যে আমার ভিসার কী অবস্থা, আমি কি পেয়েছি কি পাইনি। তো আমি কিন্তু সেম একই মেসেজ দেখতে পাই যে ইয়োর ভিসা ইজ আন্ডার প্রসেসিং। তো বন্ধুরা, আপনারা যারা ইয়োর ভিসা ইজ আন্ডার প্রসেসিং এই লেখাটা দেখতে পাচ্ছেন ইদানিং, তারা কেউ আশাহত হবেন না। আপনার যদি ডকুমেন্টস 100% ওকে থাকে তাহলে কিন্তু আপনারা 98% টাইম আপনারা অবশ্যই ইন্ডিয়ান ভিসা পাবেন। তো এখন দ্বিতীয় কথায় চলে যায়। এবং আরেকটা কথা মিস করে গিয়েছি, এবং আমি যখন সকালে গিয়েছিলাম যমুনা ফিউচার পার্কে, আমি কিন্তু ধরেই নিয়েছিলাম যে আমি ভিসাটি পাইনি, যেহেতু ইয়োর ভিসা ইজ আন্ডার প্রসেসিং লেখা ছিল। তো আমি ওখানে গিয়ে কিন্তু আমি খুব সহজ, যখন পাসপোর্টটি আমি কালেক্ট করি তাদের কাছ থেকে, তখন আমি পেজটি যখন এক পেজ উল্টাই, তখনই কিন্তু আমি খুব মানে আশ্চর্য হয়ে যাই এবং অনেক খুশিও হয়ে যাই। কারণ হচ্ছে কি, আমার পাসপোর্টে কিন্তু ভিসার ট্যাগ লাগানো হয়ে গিয়েছে, ইন্ডিয়ান ভিসার মাল্টিপল ভিসা 6 মাসের। আমি কিন্তু আল্লাহর রহমতে অনেক সন্তুষ্ট হয়ে যাই এটার জন্য, কারণ মনে করেছিলাম যে ভিসা পাবো না। তো আপনারাও কেউ আশাহত হবেন না ভিউয়ার্স, যারা ইন্ডিয়ান ভিসার জন্য আপিল করেছেন এবং 1 মাস পরেও কিন্তু, বা 28-29 দিন পরেও কিন্তু যখন আপনারা দেখতে পাচ্ছেন যে ইয়োর ভিসা ইজ আন্ডার প্রসেসিং, তো আপনারা কেউ আশাহত হবেন না। তো দ্বিতীয় যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে কীভাবে আপনারা ভিসা করলে 100% টাইম, বা 100% আমি বলবো না, কখনোই 100% হয় না, 98% টাইম আপনারা ভিসা পাবেন কীভাবে কাগজ জমা দিলে। ভিউয়ার্স, এখানে আমি বলবো যে প্রফেশন, আমি প্রথমে প্রফেশনে চলে যাই। আপনারা যখন অ্যাপ্লাই করবেন তখন প্রফেশনটা বেশি গুরুত্বপূর্ণ। এবং আরেকটি গুরুত্বপূর্ণ আছে, সেটা হচ্ছে গিয়ে ছবি, অবশ্যই ক্লিয়ার ছবি দিবেন। এবং দুই পাশের কান কিন্তু দেখা যাবে, যেমন এই দুই পাশের কান কিন্তু অবশ্যই ভিজিবল হতে হবে। ভিজিবল না হলে কিন্তু ভিসা ওখান থেকে অ্যাপ্রুভ করে না। আইব্যাক সেন্টারে যমুনা ফিউচার পার্কে ওখানে অ্যাপ্রুভই করে না, ওটা আপনাকে ফেরত দিয়ে দেয়। পরবর্তীতে কিন্তু আবার নতুন করে আপনার আবার 850 টাকা জমা দিয়ে, বিকাশ দিয়ে আবার নতুন করে একটি ভিসা করতে হয়। সুতরাং আপনাদের আগেই সতর্ক করে দিচ্ছি, অবশ্যই ছবিটা এমনভাবে তুলবেন যাতে করে আপনাদের দুই কানই যাতে ভিজিবল থাকে। আশা করি বুঝাতে পেরেছি। এবং ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ড অবশ্যই হোয়াইট দিতে হবে, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড হোয়াইট দিতে হবে এবং ছবিতে অবশ্যই দুই পাশের কান দেখা যেতে হবে। এই হচ্ছে একটা বিষয়। এবং দ্বিতীয় যে ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে প্রফেশন। ভিউয়ার্স, অনেকে আসলে প্রফেশন দিতে অনেকে আসলে গড়িমসিতে পড়ে যান যে কী প্রফেশন দিব। অনেকে জব করেন না, বা অনেকে ব্যবসা করেন, তাদের কাছে কোনো ব্যবসার জন্য কোনো নথিপত্র নেই, যেটাকে ট্রেড লাইসেন্স বলা হয়। তো তাদের জন্য আমি বলবো যে আপনারা যদি নিজের বাড়ি থাকে, আমি একটা উদাহরণ দিয়ে আপনাদের বুঝিয়ে দেই, যদি আপনাদের কারো নিজের বাড়ি থাকে তাহলে অবশ্যই সেলফ এমপ্লয়েড দিবেন। নিজের বাড়ি, যারা বাড়িওয়ালা আর কি, সেলফ এমপ্লয়েড দিবেন। এবং যদি আপনারা কেউ অনলাইনে কাজ করে থাকেন, অনলাইন থেকে ইনকাম করে থাকেন, উপার্জন করে থাকেন, তাহলে সেলফ এমপ্লয়েড দেখবেন যে সেলফ এমপ্লয়েড অবলিক ফ্রিল্যান্সার এরকম একটা অপশন আছে। অবশ্যই এই অপশনটি বাছাই করবেন। এবং এই অপশন বাছাই করলে যে ডকুমেন্টসটি সাবমিট করবেন সেটা হচ্ছে গিয়ে খতিয়ান, আপনার যে বাড়ির খতিয়ান, সেটা অবশ্যই আপনারা সাবমিট করবেন ডকুমেন্টসটি। আজকাল কিন্তু যেহেতু ল্যান্ড অনলাইন হয়ে গিয়েছে, আপনারা খুব সহজেই অনলাইন খতিয়ান কপি আপনারা বের করতে পারবেন। যে কোনো ভূমি অফিস থেকে গিয়ে তারপরে খুব সহজেই কিন্তু অনলাইন খতিয়ানের কপিটি আপনারা বের করে আনতে পারবেন এবং সেই কপিটি আপনারা দিয়ে দিবেন আইব্যাক সেন্টারে। এবং ফ্রিল্যান্সার যদি হয়ে থাকেন সেটাও একই করবেন, অর্থাৎ সেলফ এমপ্লয়েড এবং অবলিক ফ্রিল্যান্সার দিবেন। এবং সেক্ষেত্রে আপনার ইউটিউব চ্যানেল যদি থাকে তাহলে সেটার প্রুভেন্স দেবেন, যেমন একটি কার্ড বানিয়ে নেবেন। নীলক্ষেত গেলে কিন্তু অ্যাভেলেবেল আপনারা কার্ড বানিয়ে নিতে পারবেন, ভিজিটিং কার্ডের কথা বলছি। ইউটিউব চ্যানেলের একটি ভিজিটিং কার্ড অবশ্যই অ্যাটাচ করে দিবেন। তো এই গেল আপনার প্রফেশনের বিষয়টি আমি ক্লিয়ার করতে পেরেছি আশা করছি। যেটাই দিবেন মানে 100% অ্যাকুরেট ডকুমেন্টস দিবেন। আর যদি ট্রেড লাইসেন্স না থাকে তাহলে আপনারা, আমি বলবো যে যমুনা ফিউচার পার্কের দোতলায় দেখবেন যে আন্ডারগ্রাউন্ডের উপরের তলায় কিন্তু বিভিন্ন দোকান আছে, তারা কিন্তু ভিসা প্রসেসিং করে থাকে। তারা কিন্তু, যেটা আমি এখন বলতে পারছি না, আপনারা ওখানে গেলে কিন্তু হেল্প হবেন। আপনারা যারা বিজনেস করেন আর যাদের কাছে ট্রেড লাইসেন্স নেই, তারা ওখানে গেলে কিন্তু ওরা যথেষ্ট আপনাকে হেল্প করবে।
করবে এবং আপনার ভিসা প্রসেসিং করে দিবে। তো যাদের এরকমের জটিলতা আছে তারা কিন্তু ইসে চলে যাবেন, সরাসরি যমুনা ফিউচার পার্কের দোতলায় চলে যাবেন, তারা আপনাকে যথেষ্ট হেল্প করবে। তো যাই হোক, এরপরে যেটা বলবো সেটা হচ্ছে হোটেল। আসলে ওখানে অ্যাড্রেস চায় যে আপনার পরিচিত ইন্ডিয়ায় কেউ আছে কি না। খুব সহজে ইন্ডিয়ান গুগলে সার্চ দিয়ে কলকাতার হোটেল নির্ধারণ করে বা ওখানে সব অ্যাড্রেস দেওয়া থাকে, ওই অ্যাড্রেসটা কপি করে দেবেন, সিম্পলি হয়ে যাবে। আর কি এটাই আর কি। এগুলো যদি আপনারা ঠিকভাবে দেন। কাগজপাতি আর কিছু বাকি আছে, সেটা হচ্ছে কি আপনার যদি কোভিডের সার্টিফিকেট থেকে থাকে, আমি মনে করি যে সবারই আছে, যেহেতু সবাই কোভিডের টিকা নিয়েছেন। এটা সুরক্ষা.com থেকে আপনার ভোটার আইডি দিয়ে কিন্তু খুব সহজেই বের করে নিতে পারবেন এবং আপনারা এটা বের করে নেবেন, বের করে নিয়ে এটা প্রিন্ট করবেন, ঠিক আছে। এরপরে আপনারা যেটা দেখাবেন সেটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। অবশ্যই ব্যাংক স্টেটমেন্ট 6 মাসের, মানে যখন আপনি অ্যাপ্লাই করবেন তার থেকে 6 মাস আগের স্টেটমেন্ট একটি ব্যাংকে গিয়ে তারপরে তুলবেন। অবশ্যই ব্যাংকে অন্তত 1 লাখ টাকা রাখার চেষ্টা করবেন, আরও বেশি রাখলে তো বেশি ভালো। এবং আপনারা প্রমাণ করার চেষ্টা করবেন যে আপনারা সলভেন্ট, আপনারা ভারতে গিয়ে আটকে পড়বেন না টাকার জন্য। এবং আপনারা যে ভারতে ভ্রমণ করবেন সেটা হচ্ছে গিয়ে বাই এয়ারে সাবমিট করবেন। ভিউয়ার্স, আমি যেভাবে বলছি এভাবে করবেন আপনারা, আশা করি যে কোনো অসুবিধাই হবে না। বাই এয়ারে যাতায়াত যাবেন এবং আসবেন, বাই এয়ার দিয়ে দিবেন, তাহলে ওরা মনে করবে কি আপনার কিন্তু যথেষ্ট সলভেন্ট এবং এজন্য বাই এয়ারে আপনি সিলেক্ট করেছেন। আপনি ভারতে গিয়ে আটকা পড়বেন না টাকার জন্য, অন্তত ভারতে গিয়ে আটকা থাকবেন না, এটা তারা ধরেই নিবে। সুতরাং এই ডকুমেন্টসগুলো দেবেন। এবং যদি আপনার কার্ড ডুয়েল কারেন্সি কার্ড থাকে সেটা সবচাইতে ভালো, সেই কার্ডটির একটি স্ক্যান কপি দিয়ে দিবেন। এবং ডুয়েল কারেন্সি কার্ড থাকলে সুবিধা হয় কি, আপনার ওই কার্ডটি দিয়ে আসলে আইএফআইসি ব্যাংকে আমার জানা মতে ডুয়েল কারেন্সি কার্ড আছে, অন্য কোনো ব্যাংকে ডলার এনডোর্স করতে হয়, অনেক ঝামেলা। তো যারা আইএফআইসি ব্যাংকে অ্যাকাউন্ট নেই, আমি মনে করি যে তারা অ্যাকাউন্ট করে ফেলুন, এটা আপনার জন্য ভালো হবে। কারণ এখানের যে ফ্যাসিলিটি দিচ্ছে অন্য ব্যাংক কিন্তু ওই রকমের দিচ্ছে না। সুতরাং আপনারা ওখান থেকে কার্ড তুলে তারপরে আপনার পাসপোর্ট নিয়ে যাবেন, তারা কিন্তু ডলার এন্ডোর্স করে দেয়, যেমনটা আমার করে দিয়েছিল। এটা করবেন কি, আপনারা একটা ক্যাম স্ক্যানার আছে বা স্ক্যানার আছে যে কোনো দোকানে, আপনি জাস্ট ওই আপনার যে ডলার এন্ডোর্স করে ওরা সিল মেরে দিয়েছিল ওইটা আপনি স্ক্যান করবেন এবং সাথে সাথে আপনার যে ভিসা কার্ড, প্লাটিনাম কার্ড, যেটা দিয়ে ডুয়েল কারেন্সি, অর্থাৎ যে কোনো বিদেশে গেলে আপনার যে কোনো বুথ থেকে ডলার ভাঙাতে পারবেন, মানে বাংলা টাকা কনভার্ট হয়ে ডলারে রূপান্তরিত হবে অটোমেটিক। তো ওই কার্ডটির একটি স্ক্যান কপি দিবেন এক পেজে ওই কার্ডটি, এবং নিচে দিবেন হচ্ছে গিয়ে ওই আপনার যে কত টাকা ডলার এন্ডোর্স করেছে ব্যাংক সেটা। তো এইটা দেওয়ার পরে কোভিডের ভ্যাকসিনের কার্ডের কথা বললাম, এবং খতিয়ান দিবেন, বাড়ির খতিয়ান দিবেন। সেলফ এমপ্লয়েডের কথা বলছি, যাদের প্রফেশন সেলফ এমপ্লয়েড এবং ফ্রিল্যান্সার দিয়েছেন। এবং ফ্রিল্যান্সারের জন্য যাদের ইউটিউব চ্যানেল আছে একটি কার্ড করে নেবেন, নীলক্ষেতে গেলে অ্যাভেলেবেল ভিজিটিং কার্ড করতে পাওয়া যায়, ওই কার্ড আপনারা অ্যাটাচ করে দেবেন, সিম্পলি ভোটার আইডি কার্ড দিবেন। তো এগুলো মোটামুটি দিলেই কিন্তু দিয়ে সাবমিট করে দেবেন আপনার অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে। এবং ছবি অবশ্যই, যেটা বলেছি, পিছনের ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা থাকতে হবে এবং 2 কান অবশ্যই ভিজিবল থাকতে হবে। ভিউয়ার্স, আশা করি বোঝাতে পেরেছি। তো এটা করবেন। আর ভিউয়ার্স, শেষ কথা সেটা হচ্ছে গিয়ে এগুলো জমা দিলে কিন্তু খুব সহজেই 1 মাস পরে দেখবেন যে আপনি ভিসাটি হাতে পেয়ে গিয়েছেন। এবং যেটা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে ইওর ভিসা ইজ আন্ডার প্রসেসিং লেখা থাকলে কিন্তু আপনারা ঘাবড়ে যাবেন না, অবশ্যই ইনশাআল্লাহ দেখবেন। যদি আপনারা আমার মতো আমি যেভাবে বলেছি সেভাবে যদি আপনারা করেন, 100% আপনারা ভিসা পাবেন। আবারও দুঃখিত, 100% নয়, 98% টাইম আপনারা ভিসাটি পাবেন, এটা আপনি শিওর থাকেন, আশাহত হবেন না ভিউয়ার্স। তো এই ছিল আজকের এই ভিডিও, আর আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট এবং বেশি শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।